এই যে কথা হলো প্রারব্ধ বুঝতে চাই, প্রারব্ধ বুঝতে গেলে প্রথমেই তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রারব্ধ একমাত্র তোমার। কেন বলো তো? তার কারণ তুমি একটা ব্যক্তি। প্রারব্ধ একমাত্র তোমার মনের। কেন বলো তো? মনটা কেবল তোমার, তোমার মায়ের নয়, তোমার ছেলের নয়, তোমার স্বামীর নয়, তোমার বন্ধু বান্ধব বান্ধবী কারুর নয়। তোমার মন, তোমার ব্যক্তি মন, কেবল তোমার মন, তোমার মতন করে সৃষ্টি হয়েছে ওই মনটা। ওই মনটার ভালো লাগালাগি, মন্দ লাগালাগি, ওই মনের যত রকম সংস্কার আছে, ওই মনের মধ্যে যত রকম ইচ্ছা অনিচ্ছার খেলা আছে, ওই মনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোমাকে আকর্ষণ করে, ওই মনের মধ্যে অনেক কিছু থাকতে পারে যেগুলো তোমাকে বিকর্ষণ করে। এই সব কিছুর মধ্যে কিন্তু তুমি অর্থাৎ তোমার অহংকার, তুমি অর্থাৎ তোমার মন, তুমি অর্থাৎ তোমার চিন্তা ভাবনা যুক্ত একটা কি বলবো সাবকনশিয়াস প্রোগ্রাম, এই যে একটা তুমি তোমার নিয়ে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই নিয়ে যে তোমার একটা ইনার ওয়ার্ল্ড, এটা তুমি জানবে যতদিন তোমার মন আছে, বুদ্ধি আছে, চিত্ত আছে, অহংকার আছে। আবার বলছি, যতদিন তোমার মন আছে, বুদ্ধি আছে, চিত্ত আছে, অহংকার আছে, অর্থাৎ তোমার যে মনের মধ্যে সংকল্প বিকল্প চলছে, এটা না এটা, এটা না এটা, এটা না এটা, বুদ্ধি নির্ধারিত করছেন এটা এই, এটা এই, এটা এই, আর চিত্ত সে তার মেমোরি দিয়ে তোমার কাছে বারবার প্লেস করছে এটা কীরকম ভাবে অতীতে তোমার কাছে কি হয়েছিল, ভবিষ্যতে কি হতে পারে, এই সমস্ত মেমোরির খেলা চলছে, চিত্তের খেলা চলছে। আর ফাইনালি অহংকার, অর্থাৎ তোমার যে একটা আলাদা ব্যক্তি সত্তা, তোমার যে একটা আলাদা কেউ, তুমি সবার থেকে আলাদা, তুমি একটা ইন্ডিভিজুয়াল। জানবে যতক্ষণ তোমার ইন্ডিভিজুয়ালিটি আছে ততক্ষণ তুমি কিন্তু ইউনিভার্সাল নও। তুমি সমগ্র মানব সমাজ, সমগ্র সৃষ্টির সঙ্গে মিলেমিশে যাওনি, তুমি একটা আলাদা সত্তা হয়ে সৃষ্টিকে দেখছো। তুমি একাকার নও। তোমার সঙ্গে সেই একটা মহাযোগীর বা একটা সিদ্ধ মহাত্মার বা একজন কোনো মহাপুরুষের বা একজন তেমন কোনো সাধক সাধিকার ডিফারেন্সটা কোথায় খুঁজে দেখেছো? দেখলে দেখতে পাবে ডিফারেন্সটা ওইখানেই। তুমি যেখানে আছো সেখানে তুমি ভার্সেস দ্য ওয়ার্ল্ড, আর তাঁরা যেখানে আছেন ভার্সেসটা উঠে গেছে। তারা সকলের সঙ্গে মিশে একাকার, তাদের আলাদার কোনো সত্তা নেই। প্রারব্ধ ভোগবার জন্যে যে একটা ব্যক্তি দরকার, সে ব্যক্তিটা সমষ্টিতে মিলেমিশে একাকার, তিনি হচ্ছেন যোগী। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব বুঝিয়ে কি বলবেন, বললেন তস্মাৎ যোগী ভবার্জুনা। তো এখানে যে প্রশ্ন তুমি করছো, যদি সবই যদি ঈশ্বরের ইচ্ছা হয়ে থাকে, তাহলে এটা কি করে হতে পারে যে আমার প্রারব্ধ? কেন আমার প্রারব্ধ হবে? আমি কেন ভুগব? করছেন তো তিনি। তাহলে তিনি যদি এরকম একটা কিছু করে দিতে পারেন যে আমার কোনো প্রারব্ধ হবে না, তাহলে কীরকম হবে? তাহলে তিনি সেটা কেন করলেন না? তিনি এমন সংসার কেন রচনা করলেন যাতে করে আমার চশমাটা প্রথমেই স্মাজেসে ভর্তি থাকে, নানান রকম ময়লা ভর্তি থাকে, এরকম কেন করলেন? সুন্দর পরিষ্কার ঝকঝকে চশমা দিতেন, সুন্দর শুদ্ধ মন দিতেন, শুদ্ধ বুদ্ধি দিতেন, অহং মুক্ত একটা চিত্ত দিতেন, যেখানে আমি কেবল ইউনিভার্সাল রিয়ালিটিটাকে দেখব, আনন্দ করব, আর আমার সাথে যত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে সবার ঝকঝকে চশমা, ঝকঝকে মন, ঝকঝকে বুদ্ধি, ঝকঝকে আনন্দের একটা দৃষ্টি। সেই সাম্য দৃষ্টি দিয়ে যদি জগতের আমরা সবাই হয়ে যেতাম, ঈশ্বর যদি এরকম সৃষ্টি করতেন, তাহলে তো কোনো ঝঞ্ঝাটই থাকতো না। সব প্রারব্ধ টারব্ধ কবে কি করেছি তার ঠিক নেই, তার জন্য এখন ভোগান্তি। দেখো, এই প্রশ্নের উত্তর তুমি আমি কেউ দিতে পারবো না, মহাপুরুষরাও দেন না। খালি একটা কথায় সেরে দেন, লীলা কৈবল্যম। যেমন একটা বাচ্চা শিশু কত কিছু নিয়ে খেলাধুলা করে, কোনো মিনিং নেই তার কাছে, বালিগুলো দিয়ে কত ফর্মস তৈরি করে,
যতক্ষণ সে তৈরি করছে ফর্মসগুলো ততক্ষণ তার কাছে একটা বিরাট বিস্ময়, বিরাট খেলিছে। হ্যাঁ, কে? সেই বিরাট শিশু আনমনে খেলিছে। তুমি খেলছো ঠাকুর, কিন্তু আনমনে খেলছো, ছোট্ট শিশু তুমি। এবার তার যে কারণ কার্যের এই একটা অদ্ভুত পরম্পরা আমি বুঝবো কি করে? আমি তো সেই দৃষ্টি নেই। সুতরাং তোমার যদি এই প্রশ্নটা গভীর থেকে গভীরে নিয়ে যেতে পারো, কেন ঠাকুর আমি কেন ভুগবো, আমার কর্মের জন্য আমি কেন ভুগবো, তাহলে সবার আগে তোমার মনটাকে শান্ত করতে হবে। তোমার চিত্তকে আস্তে আস্তে নিরুদ্ধের দিকে নিয়ে যেতে হবে। মানে চিত্তে কোনো সংকল্প বিকল্পের কোনো রকম কোনো কি আসবে না, চিন্তা আসবে না। যতক্ষণ না তুমি তোমার চিত্তটাকে, মনটাকে চিন্তামুক্ত করতে পারছো, ততক্ষণ তুমি এই প্রশ্নের কোনো দিনও সমাধান পাবে না। আর যদি কেউ তোমাকে এই প্রশ্নের সমাধানও দেন, তুমি কিন্তু যে মানুষটি, সেই মানুষটিই থেকে যাবে, প্রারব্ধ তোমারই থেকে যাবে। কেবল ইন্টেলেকচুয়ালি প্রারব্ধটাকে তুমি আন্ডারস্ট্যান্ড করবে। ইন্টেলেকচুয়ালি প্রারব্ধটাকে ফিলসফি হিসেবে যদি তুমি আন্ডারস্ট্যান্ড করো, ইন্টেলেকচুয়ালি এটাকে যদি পারসিভও করো, তাতে তোমার কোনো পরিবর্তন হয় না, তুমি পাল্টে যাও না, তোমার মধ্যে নতুন একটা উত্তরণ হয় না। যে উত্তরণের যে ভূমিটা তুমি পৌঁছালে, সেই ভূমি থেকে যখন তুমি তাকালে দেখলে ওমা, সেখানে সব জমিগুলোর আর আলাদা আলাদা কোনো লাইন নেই, জমিগুলো একটা বিরাট ভাস্ট এক্সপ্যানশন হয়ে গেছে, আকাশের মতন সেটা ব্যাপ্ত, বিরাট নির্লেপ, কোথাও কোনো ব্যারিয়ার্স নেই, কোনো আলাদা আলাদা সত্তা নেই, ও আমার নয় এমন কোনো ভাব নেই। সব সেখানে এক, আমার, সব আমার। কোন আমার? আমার আত্মার, আমার শরীরের নয়, আমার মনের নয়, আমার বুদ্ধির নয়, আমার চিত্তের নয়, আমার অহংকারের নয়, সব আমার। সে কোন আমি? সে আমি যেন সেই আমি মায়ের কোলে বসে আছি, সেই আমি। সে আমি কে? সে আমি ঈশ্বরের চরণের মধ্যে একটা রেণু হয়ে রয়েছি, সে আমি। সে আমি কে? মায়ের চরণের নূপুর হয়ে আছি, জবা ফুল হয়ে আছি, সে আমি। সে আমি। আর কিন্তু তার মধ্যে আর কোনো বিষ নেই, কাউকে ছোবলাতে পারে না। সে আমির অহংকার আছে নেই, বুঝতেও পারবে না। সে একটা কীরকম, একটা আলু যখন শক্ত থাকে, তুমি দেখবে আলুটা শক্ত যখন থাকে না, তাকে তুমি টিপলে তাকে টিপতে পারবে না, ওটা শক্ত। এই আলুটাকেই যখন জলে দিয়ে সিদ্ধ করবে, একটা সময় আসবে দেখবে আলুটা নরম হয়ে গেছে, তখন তুমি নামিয়ে নাও গরম জল থেকে। কেন? তোমার পারপাস ছিল ওকে সিদ্ধ করার। যেই সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে ওটাকে চটকে আলু ভাতে করে খাও, আর কিছু রান্না বান্না করো সেগুলো দিয়ে। তো শক্ত আলুকে নরম করতে গেলে, সিদ্ধ করতে গেলে কি করলে তুমি? ওকে তুমি গরম জলে ফোটালে বা গরম একটা তাপের মধ্যে দিলে, তবে সেই তাপে আস্তে 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 সেই শক্ত আলুটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেল, তোমার কাজের উপযোগী হয়ে গেল। ঠিক তেমনি প্রারব্ধকে যদি বুঝতে চাও, প্রারব্ধের পারে যদি যেতে চাও, সুখ দুঃখের ভাগীদার না হয়ে পরমানন্দ মাধবের সঙ্গে যদি এক হতে চাও, মূকম করোতি বাচালম, তোমাকেও তিনি বাচাল করতে পারেন। পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম, এই মুহূর্তে তোমার সমস্ত শরীর মনের পঙ্গুত্ব এক মুহূর্তে উধাও করে দিতে পারেন তিনি, যদি তুমি তোমার মন, তোমার বুদ্ধি, তোমার চিত্ত, তোমার অহংকারকে সমর্পণ করে দিতে পারো তাকে। এই মুহূর্তে যদি তোমার মধ্যে তোমার নিজস্ব সত্তাযুক্ত একটা মন, যে মন বলে আমার এইটা ভালো লাগে, এটা আমার ভালো লাগে না, আমার ওকে ভালো লাগে, তাকে ভালো লাগে না, আমার এইটা ভালো লাগে, সেটা ভালো লাগে না, আমি ওখানে যাব, ওখানে আমি যাব না, যে মন এইভাবে দুইয়ের মধ্যে একটা পেন্ডুলামের মতন সারাদিন চলছে, সেই মন দিয়ে তুমি প্রারব্ধের পারে কি করে যাবে মা? যতক্ষণ তোমার মনের মধ্যে এই দুই আছে, যতক্ষণ তোমার দুটো চোখ দিয়ে তুমি জগৎ দেখছো দুই, এ ভালো ও মন্দ, এমন কেন নয়, এটা তো অধর্ম, এটা তো ধর্ম, এমনভাবে সব কিছু, নর্দমার জল আর গঙ্গা জলকে যতদিন আলাদা দেখছো,
ততক্ষণ তৈলঙ্গ গোস্বামী মতন হবে কি করে তুমি? তৈলঙ্গ গোস্বামী গল্প বলেছিলাম, মনে নেই? যে একটা শিবলিঙ্গ, সেখানে গেলেন, মন্দিরের মধ্যে ঢুকলেন, দিয়ে তিনি শিবলিঙ্গের মধ্যে প্রস্রাব করতে আরম্ভ করলেন। হই হই রই রই পড়ে গেল, কি মহাপাতকের কাজ! শিবলিঙ্গের উপরে প্রস্রাব করা হচ্ছে। মহাযোগীকে জিজ্ঞাসা করা হলো যে কি করছেন, আমরা তো কিছু বুঝতে পারছি না, এটা তা শিবের মাথায় আপনি এরকমভাবে প্রস্রাব করছেন? উনি ওই একইভাবে প্রস্রাব করে মাটির মধ্যে লিখে দিলেন গঙ্গোদকম। সবাই পড়ল, মাটির মধ্যে লেখা আছে গঙ্গোদকম, অর্থাৎ তোরা দেখছিস আমার প্রস্রাব, কিন্তু ওটা প্রস্রাব নয় রে, ওটা আর গঙ্গা জল এক। তোরা গঙ্গা জল ঢালিস যে ভাব নিয়ে, যে শ্রদ্ধা নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে প্রেম নিয়ে, যে ভক্তি নিয়ে, সেই গঙ্গা জলটা এইখানে প্রস্রাবের আকারে বেরোচ্ছে। এই শুদ্ধ চিত্ত, মন, বুদ্ধি সম্পূর্ণ বিলীন হয়েছে সেই ঈশ্বরের মধ্যে। এই দেহের প্রতিটি অণু পরমাণু, তৈলঙ্গ গোস্বামীর দেহের প্রতিটি অণু পরমাণু ডিভিনাইজড হয়ে গেছে। সেই ডিভিনাইজড বডিটা হচ্ছে গঙ্গার উৎস, সেখান থেকে গঙ্গা জল আসছে, প্রস্রাব নয়, মানুষের প্রস্রাব। তিনি যে অবস্থায় রয়েছেন সেখানে প্রস্রাব আসে না, গঙ্গোদকম আসছে। এই যে ডিফারেন্সটা অন্যান্য 5 জনের সঙ্গে একজন সিদ্ধ মহাসিদ্ধ যোগী, ডিফারেন্সটা কোথায়? একটা আলু শক্ত আর একটা আলু তাপে সিদ্ধ হয়ে গেছে। সে তাপটা কি? প্রারব্ধ। তোমার সংসারের মধ্যে তাপই হচ্ছে প্রারব্ধ। তোমার সংসারের সুখ তো কত আছে, সারা জীবনে কত সুখ ভোগ করেছো চিন্তা করো তো। তোমার তো বহু মুহূর্ত গেছে যখন সাময়িক হলেও তুমি সুখী হয়েছিলে, তোমার ভালো লেগেছিল, ক্ষণিকের তরে হলেও তুমি শান্তি পেয়েছিলে, আনন্দ পেয়েছিলে, সেটাও তো তোমার প্রারব্ধ। কেন ভাবো একমাত্র দুঃখই প্রারব্ধ? কেন ভাবো কষাঘাতই একমাত্র প্রারব্ধ? কেন ভাবো বিফলতাই একমাত্র প্রারব্ধ? কেন ভাবো ঈশ্বর আমাকে এত বড় পানিশমেন্ট দিলেন, সেটাই প্রারব্ধ? না, আসলে কি জানো, আমরা দুঃখটাকে বড় বেশি ম্যাগনিফাই করি। আমাদের জীবনে অনেক ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো সুখে, শান্তিতে, আনন্দে ভরা, কিন্তু সেইগুলোকে আমরা স্মরণ করতে পারি না, ধরে রাখতে পারি না, স্মরণে রাখতে পারি না। তার জন্যে আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের কাছে চোখে জল দিতে পারি না আমাদের নিবেদন হিসেবে। দুঃখটাকে বারবার দুঃখ বলে তাকে আরও বাড়িয়ে নিয়ে ঈশ্বরের কাছে ফেলে দিয়ে বলি, দেখো তোমার কি সৃষ্টি, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, সংসারে এত মানুষকে কষ্ট দিচ্ছ, তুমি কেমন আনন্দময় পুরুষ যে এত মানুষকে কষ্ট দিয়ে তুমি নিজে একা আনন্দে থাকো? না গো, তিনি আনন্দময়, সৃষ্টি আনন্দময়, স্রষ্টা আনন্দময়। আবার এই সৃষ্টি স্রষ্টা যেখানে লয় হচ্ছে, সেই অখণ্ড ব্রহ্মাণ্ডের অখণ্ড ব্রহ্মস্বরূপ যিনি, সেইখানেও কিন্তু আনন্দ বই দ্বিতীয় কিছু নেই। কারণ এই সৃষ্টি আসছে সেই আনন্দ থেকে, আর স্থিতিও হচ্ছে আনন্দের মধ্যে, লয় হচ্ছে আনন্দের মধ্যে। এই বেদের কথা, ঋষিদের বাক্য, তাঁদের দৃপ্য দর্শনে যা দেখেছিলেন সেটা বলছেন। আমাদের মতন অজ্ঞানের দৃষ্টিতে, অজ্ঞানের বোধে, বুদ্ধিতে, অজ্ঞানের চশমা পরে দেখে কোনো কথা তারা বলছেন না, তারা বলছেন প্রজ্ঞার দৃষ্টি দিয়ে। যে প্রজ্ঞার দৃষ্টিতে 2 নেই, 1 বই 2 নেই, তাদের 2টো চোখ দিয়ে দেখে বলছেন না, তাদের একটা ত্রিনয়ন দিয়ে দেখে বলছেন। তাদের সেই দিব্য দৃষ্টি, যেটাকে বলে এই আই অফ অ্যাওয়ারনেস, জ্ঞান দৃষ্টি দিয়ে বলছেন। সেই জ্ঞান দৃষ্টি দিয়ে দেখে বলছেন, আনন্দ ছাড়া আনন্দময় কিছুই সৃষ্টি করতে পারেন না। তাহলে যে সংসারে এত দুঃখ, এটা একমাত্র আমি দেখছি। কে আমি? অহংকার বিমূঢ় আত্মা। তাই সবার আগে প্রারব্ধ বুঝতে গেলে তুমি আগে নিজেকে বোঝার চেষ্টা করো যে তুমি যে চশমাটা পরে এত বছর ধরে জগৎ দেখে এসেছো, আজও দেখছো, যতদিন তোমার শরীরে
প্রাণবায়ু চলছে, খেলা করছে, ততদিন দেখবে এই চশমাটাকে আগে পাল্টাও। ওই মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের চশমাটার মধ্যে স্মাজেস আছে। তোমার চশমাটাকেও যদি সরিয়ে দিই, তোমার চোখের মনির ওপরে তারার মধ্যে যে ক্যাটারাক্টের ছানিটা আছে, সেটা একবার যখন এসে যায় না, তোমার চোখ চোখেই থাকে, কিন্তু অবজেক্টসগুলো ব্লারি হয়ে যায়। চোখের উপর আলো পড়ে কীরকম করে তুমি দেখতেই পারো না। একটা জেল টাইপের ছানিটা, তার এতখানি ক্ষমতা তোমার সমস্ত সৃষ্টিকে কোথায়, তোমার সমস্ত দৃষ্টিকে কোথায় সে উড়িয়ে দিতে পারে। ঠিক তেমনি আমাদের মনের উপর যখন মল এসে পড়ে, মনের মধ্যে যখন দুই ভাব এসে যায়, মনের মধ্যে যখনই আমরা এই দ্বিধা বিভক্ত হয়ে কনফিউজড হই, আমারটাই থাক, আমার ছেলেই খাক, আমার স্বামী ভালো থাকুক, আমার এই যত করতে থাকি, তত একটু একটু করে আমরা বদ্ধ থেকে বদ্ধতর হয়ে গিয়ে, সংকীর্ণ থেকে সংকীর্ণতম হয়ে গিয়ে আমরা আমাদের ভেতরে ঈশ্বরের যে একটা গলা আছে না, সেটাকেই টিপে ধরি। কি তাকে জিজ্ঞাসা করি, কি প্রারব্ধটা খালি আমার জন্যে? বলো, প্রারব্ধ তুমি আমার জন্য তৈরি করেছো, আমার কেন তো দুঃখ? ঠাকুর তোমার দিকে হাঁ করে তাকিয়ে ভাবেন, ওরে আমি যে তোকে মন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চিত্ত দিয়েছি, অহংকার দিয়েছি, সেগুলো দিয়ে তো কেবল নিজের শুদ্ধির জন্যে দিয়েছি রে। তোদের জন্ম জন্মান্তরের কত কর্মগুলোকে একটু একটু করে শুদ্ধ কর্মের মাধ্যমে তাদেরকে পরিমার্জন করবার জন্য ওগুলো দিয়েছি। তোর মনকে কেবল এই জগতের মধ্যে ভোগ করতে পাঠাইনি, তোর চিত্তকে কলুষিত করবার জন্য জগতে পাঠাইনি। বিষয় আসক্ত হয়ে তুই জগতের কল্যাণ ভুলে যাবি, পাঁচটা মানুষের কল্যাণ ভুলে যাবি, কেবল নিজের পরিবারের জন্য সব কিছু করে আলটিমেটলি সেই পরিবারের দ্বারাই একদিন প্রতারিত হবি। তারও দায়িত্ব আমার। তোর কোনো বুদ্ধি নেই, তুই একবারও চিন্তা করবি না যে তোর কর্ম অনুসারে তোর ফল। তুই একবারও চিন্তা করবি না যে একটা মাটির মধ্যে যদি তুই নিজে হাতে একটা বীজ লাগাস, সেই বীজটা যদি তেতো ফলের হয়, তাহলে তুই একমাত্র তেতো ফলটাই খেতে পাবি মা। তুই আর কিছুতেই মিষ্টি ফল খেতে পাবি না। তুই একটা মিষ্টি ফল কেন লাগালি না বীজ? ঈশ্বর তোকে মাটি দিয়েছেন, কত ভালো ভালো বীজ ছড়িয়ে রেখেছেন, কত সম্ভাবনার বীজ ছড়িয়ে রেখেছেন। তুই কেনই বিষ ফলটার মধ্যে হাত দিলি? যদি দিস, তাহলে তারও একটা প্রয়োজন আছে। কি প্রয়োজন? আজকে তুমি যদি একটা বিষ ফল তুমি যদি মাটিতে লাগাও, কালকে যদি বিষ ফলের বিষ গাছ থেকে দুটো বিষ বেরোয়, তার থেকে যদি কখনো তোমার মনে লাগে, তখন বুঝবে যে কোনটা বিষ আর কোনটা অমৃত। বিষের বিষাক্ত ক্রিয়া অর্থাৎ বিষয় ভোগ না করলে তোমার সে দিব্য আনন্দের পথের উন্মেষ হবে কি করে, খুলবে কি করে? তুমি যদি সংসারটার মধ্যে যে কি যন্ত্রণা আছে সেটা যদি না দেখো, তাহলে তোমার যন্ত্রটার যে যন্ত্রী, তাকে তুমি চিনবে কি করে? হয় না। তাই সবার আগে নিজেকে শুদ্ধিকরণের মধ্যে লেগে যাও। প্রতিটি মানুষের কাছে ঈশ্বর একটাই কথা বারবার বলছেন মহাপুরুষের মুখ দিয়ে, নো thyself।